ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এ পর্যন্ত ৭টি মার্কিন সামরিক উড়োজাহাজ ধ্বংস। ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে মার্কিন বিমানবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ৭টি সামরিক উড়োজাহাজ ধ্বংস হয়েছে। নিচে এ সংক্রান্ত বিস্তারিত ঘটনা প্রবাহ তুলে ধরা হল। সাম্প্রতিক ক্ষয়ক্ষতি। শুক্রবার গত শুক্রবার পৃথক দুটি ঘটনায় যুক্তরাষ্ট্রের একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুটি ঘটনার পর মার্কিন বিমানবাহিনীর মোট ক্ষয়ক্ষতির সংখ্যা 7-এ গিয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী দুর্ঘটনার বিবরণ। 2 মার্চ কুয়েতের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থার ভুল সিগন্যালের কারণে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়, তবে বিমানে থাকা 6 জন ক্রু সদস্যই সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। 12 মার্চ ইরাকের আকাশে একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা মার্কিন বিমানবাহিনীর 6 জন সদস্য নিহত হন। একই অভিযানে থাকা দ্বিতীয় উড়োজাহাজটি পার্শ্ববর্তী দেশে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রানওয়েতে থাকা একটি E-3 সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। এছাড়া হামলায় একটি রিফুয়েলিং উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করে। হরমুজ প্রণালী ও ইরানের সাম্প্রতিক অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে ইরান তাদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। জরুরি পণ্য পরিবহন। ইরান ঘোষণা করেছে যে তারা এই প্রণালী দিয়ে কেবল জরুরি পণ্য বহনকারী বাণিজ্যিক জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেবে। অবরোধের বর্তমান অবস্থা। বর্তমানে এই জলপথটি তেহরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ইরান স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো জাহাজ এই পথ ব্যবহারের সুযোগ পাবে না, তবে অন্যান্য বাণিজ্যিক জাহাজ এই শর্ত মেনে যাতায়াত করতে পারছে। বিশ্ব নেতারা বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তথ্যসূত্র CNN।